ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আজকের ছবি নয়, এই ছবিটা তোলা হয়েছিল অনেকগুলো বছর আগে। আর এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটাতে যে ফিতেটা কাটা হচ্ছে সেটা একটা প্রাইভেট কোম্পানির, আর সেই কোম্পানিটার নাম হলো ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ। আর এই কোম্পানির মালিক হলো কাকুলি ঘোষ দস্তিদার। এবার আসি মূল পয়েন্টে। আমাদের এই পশ্চিমবাংলার সবচেয়ে বড় সরকারি হসপিটালটার নাম হলো SSKM, যার ফুল ফর্ম হলো শেঠ সুগনাল কারনানি মেমোরিয়াল হসপিটাল, যাকে আমরা পিজি হসপিটাল বলে চিনি। আর সেই পিজি হসপিটালের ভিতরে IVF পরিষেবা রয়েছে। সেই পরিষেবাটি চলে সরকার এবং প্রাইভেট কোম্পানির যৌথ প্রচেষ্টায়। আর এই পিজি হসপিটালে যে প্রাইভেট কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটার নাম হলো ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ। আর এই কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়া এতদিন ধরে সরকারি টাকা এইভাবে এখান থেকে সংগ্রহ করে এসেছে। এখন মিডিয়ার সামনে বসে মেকি ভদ্রভাবে উনি বলছেন যে উনি তৃণমূলে ছিলেন, কিন্তু তৃণমূল থেকে কোনো রকম সহযোগিতা নেননি, উনি আনভিউ অ্যাডভান্টেজ কখনোই তৃণমূল থেকে নেননি। এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যে। আমি জোর দিয়ে বলতে পারি এই কাকুলি ঘোষ দস্তিদারদের মতো মানুষরা শুধুমাত্র রাজনীতি করে নিজের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য। এরা না চিকিৎসক না রাজনীতিবিদ, এরা একজন সত্যিকারের ব্যবসায়ী। নিজের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য এরা সব দল করতে রাজি থাকে। কিছুদিন আগে পর্যন্ত এরা তৃণমূলের সঙ্গে ছিল, আর যেই বিজেপি সরকার গঠন করেছে এখন এই মানুষটাই শুভেন্দুবাবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কাকুলি ম্যাডামের উদ্দেশ্যে বলতে পারি, ম্যাডাম নিজের স্বার্থের জন্য বারবার রাজনৈতিক কালার না বদলে নিজের চরিত্রকে বদলান। আপনার হয়তো 2 পয়সা ইনকাম কম হবে, ব্যবসাটা হয়তো কমই চলবে, ব্যবসায় ইনকাম হয়তো একটু কম হবে, কিন্তু আপনাকে মানুষ গালাগাল দেবে না আপনার চরিত্রটা ভালো হলে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।